الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من الممترين عن صخر الغامدي قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها رواه الترمذي وصححه الألباني رحمه الله। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আজকে খুতবার বিষয় সমাজে আদর্শবান যুবক এর সাথে যুবতী এদের কি ভূমিকা হতে পারে। আসলে কোরআন সুন্নাহকে মেনে নেওয়াটাই মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। ফিতরত বলে একটা জিনিস রয়েছে, ফিতরত অনুযায়ী যদি মানুষ চলতো তাহলে সমাজে এত বিশৃঙ্খলা দেখা দিত না। সমাজে দেখা যায় যেটা ফিতরত, যেই তবিয়তে স্বভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এই তবিয়তের বাইরে মানুষ গেলেই তার উল্টোটা বুঝায়, আর মানুষ উল্টোটাকে গ্রহণ করাটাই ফ্যাশন মনে করে, এটিকে তারা আদর্শ মনে করে, যেটি সম্পূর্ণটা কোরআন সুন্নাহর বিরোধী। যেমন সমাজে দেখা যায় যে এখন ফিতরত হলো সমস্ত নবী রাসূলদের, পুরুষ মানুষ যারা এদের দাড়ি গজাবে, এটা ফিতরত। আপনি যদি পুরুষ হন, বয়স হলে আপনার দাড়ি গজাবে, এটাই ঠিক। আপনি যখন ফিতরতের বাইরে যাবেন, দাড়ি উঠলেই আপনাকে কেটে ফেলতে হবে বা শেভ করতে হবে। যদি এই ফিতরত গ্রহণ করেন তাহলে ফিতরতের আসল ফিতরতকে বাদ দিয়ে উল্টোটা আপনি গ্রহণ করলেন, তাহলে আপনি সমাজে মহিলা সাজলেন। কারণ ফিতরত কোনো সময়তে মা বোনদের দাড়ি গজায় না,
মা বোনেরা কোনো সময়তে নবী রাসূলদের সমান হতে পারে না। মেয়েদের ভিতর থেকে নবী রাসূল আসে নাই। নবী রাসূলদের যারা পুরুষ ছিলেন, নবী রাসূল এখন পর্যন্ত যারা পুরুষ মানুষ, এদের দাড়ি গজাবে, এটাই ঠিক। ফিতরতের বাইরে আপনার ফিতরত আপনাকে বলে যেটি কল্যাণকর বিষয় সেটি আপনাকে গ্রহণ করতে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজের যে ঘটনাটা আমরা জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বোরাকে নিয়ে যাওয়া হয় ওহীর মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, যখন জিবরিলকে বলা হয়, এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে যখন তিনি বাইতুল মাকদেসে গিয়েছিলেন, সেখানে সালাত পড়েছিলেন। সালাত পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল দুইটা জিনিস দিয়েছিলেন। একটি দিয়েছিলেন মদের পাত্র, আর একটা দিয়েছিলেন দুধের পাত্র। তিনি দুধের পাত্রটি গ্রহণ করেছিলেন, মদটা গ্রহণ করেন নাই। এটি ফিতরত। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তোমাকে যে মদ দেওয়া হয়েছে আর এর সাথে দুধ দেওয়া হয়েছে, যদি তুমি দুধ না গ্রহণ করে মদ গ্রহণ করতে, তাহলে তোমার সমাজে আরো যারা তোমার উম্মত রয়েছে অনেক মানুষ তারা পথভ্রষ্ট হতো, তারা সঠিক পথ পেত না। তা আসলে ফিতরত একটা জিনিস রয়েছে। এখন বর্তমানে ফিতরতকে বাইর করে, ফিতরতকে মানুষ গ্রহণ না করে তার উল্টোটা ব্যবহার করে। যারা শিক্ষিত সমাজ আমরা, এখন বর্তমানে আমরা সেই সমাজে দেখেছি, দেখেন স্বভাব যেভাবে আপনি জন্মগ্রহণ করেছেন সেইভাবে ফিতরতের উপর যদি আপনি গ্রহণ করেন, তাহলে কে কোনো সময়তে পদস্খলন হতো না। তাই তো আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটি সন্তান, শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, এরা ইসলামের ফিতরতের উপর, তাওহীদের উপর জন্মগ্রহণ করে। এরপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নিপূজক বানায়, এইভাবে তাকে নষ্ট করে, তাকে হিন্দু বানায়, তাকে আর যা আছে অন্যায় অপকর্মে তাকে জড়িয়ে ফেলে পিতামাতায় এইগুলা করে। আপনি যে আজকে ভোট নিয়ে মারামারি করছেন, আপনার তো সন্তান দেখছে, আপনার হয়তো দুটো টাকা হয়েছে, কিন্তু আপনার কাছে কেউ আসলে কোনো সময়তে একটি ফকির মিসকিন থাকলে আপনার সেই টাকাগুলা দেওয়ার মানে সমর্থনে কুলাই না। কিন্তু অনেক টাকা আপনি অন্যায় পথে ব্যয় করছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, কোন পথে কোথা থেকে টাকা নিয়ে এসেছো, আবার কোথায় তোমার টাকা খরচ করেছো। এই প্রশ্নের উত্তর না দিতে পারলে এক পাও কেউ আগাইতে পারবে না সামনে। ফিতরতের বিরোধী কেউ করিয়েন না, ফিতরতের বিরোধী করলেই সমস্যা। আজকে যারা বাংলাদেশের জমির যারা কবর পূজারী, মাজার পূজারী, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করছে, এরাও গোটাটা সম্পূর্ণটাই ফিতরতের বিরোধী। ফিতরত কোনো সময় বলে না যে মানুষ পূজা করে, ফিতরত কোনো সময় বলে না যে কবরকে পাকা করতে হবে, ফিতরত কোনো সময় বলে না যে কবরে গিয়ে খাসি জবাই করতে হবে, বরকত নিতে হবে, ওই মৃত্যু ব্যক্তিকে ভয় করতে হবে। কোরআন সুন্নাহও বলে না, আপনার ফিতরতও বলে না। আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনি ইসলামের উপর যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, সবাই বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, দুনিয়াতে যত মানুষ রয়েছে সব মানুষই ইসলামের উপর জন্মগ্রহণ করেছে। তারপরে তারা পদস্খলন হয়েছে। কেউ কিয়ামতের দিন আল্লাহর কাছে এই জবাব দিতে পারবে না। সে যদি হিন্দু হয়ে মৃত্যুবরণ করে, ইহুদি হয়ে মৃত্যুবরণ করে, খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করে, অগ্নিপূজক হয়ে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর কাছে তাদের কারোর কাছে কোনো দলিল নেই। বরং আল্লাহ বলছেন, লি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা। এটাই দলিল। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তার মানে যে তোমার কাছে দলিল প্রমাণ গিয়েছিল কিনা। আপনার কাছে দলিল প্রমাণ পৌঁছেছে। কিয়ামতের
আগেই, আপনার জন্মগ্রহণ করা তার মানে দুনিয়াতে আসার আগেই আল্লাহকে আপনি বলেছিলেন, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা বলেছিলাম সেই রূহের জগতে ক্বালু বালা, জি আপনি আমাদের সবার প্রভু। যারা ইহুদি বলছেন, বৌদ্ধ বলছেন, খ্রিস্টান বলছেন, হিন্দু বলছেন, ডোম চামার যা রয়েছে সবাই কিন্তু এই স্বীকার দিয়েছে যে আপনি আমাদের প্রতিপালক, কাউরে রেহাই নেই, কেউ আপনি অস্বীকার করতে পারবেন না। তাই প্রথম যে পদ্ধতি কাজকর্ম, তাহলে আমি বলতে চেয়েছিলাম যুবক যুবতী এবং যারা নারী পুরুষ সবাইকে আমি বলতে চাচ্ছি যে প্রথম যে পয়েন্ট আমি বলতে চেয়েছিলাম যে ফিতরত অনুযায়ী আপনি জীবনযাপন করেন, আপনার ফিতরত প্রত্যেকটা ফিতরত যদি গ্রহণ করা হয় সেটাই কল্যাণ। দেখেন আর একটা ফিতরতের কথা অনেক কথায় আসে, মা বোন আজকে দেখি না আমরা মা বোনদের বাচ্চা হয়, আমরা মায়ের পেট থেকে এসেছি, পেট থেকে বের হয়েছে আল্লাহ এভাবেই, তবেও ফিতরত এভাবে সৃষ্টি করেছেন। আগে আমরা দেখেন হাদিসে বলছে কাউরির যদি দুইটি সন্তান মৃত্যুবরণ করে নাবালক অবস্থায়, যখন তারা ছোট থাকে, তাহলে এই সন্তান দুইটা তার জন্য জান্নাত যাওয়ার একটা মাধ্যম হয়ে যায়, জান্নাত যাওয়ার মাধ্যম হয়ে যায়। কিন্তু দেখেন এখন ফিতরতের বাইরে যে প্রয়োজন আছে করতে পারে, আপনার যেটা সিজার বলে, আগে কিন্তু এই সিজারের পদ্ধতি ছিল না, আগে এত ছিল না। আগের মা বোনেরা এই সিজার বলতে কিছু বুঝতো না, তাদের কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, তাদের বাচ্চা হতো এমনিতে এমনিতে, কেউ থাকলে বাচ্চা আল্লাহ এমনিতে দিয়ে দিতেন, এত কষ্ট করা লাগতো না। এখন যেমন ফিতরতের বাইরে আপনি কাজ করছেন, একটা দুইটা তিনটা বাচ্চা আপনি সিজার করে নিয়েছেন, আপনি বাচ্চা আর নিতে পারছেন না। এমনকি আগের মা বোনদের 13টি 14টি, এক মায়েরই 12-13টি পর্যন্ত বাচ্চা হয়েছে, তারা এইভাবে হয়েছে, আল্লাহ তাদের রক্ষা করেছেন এবং জান্নাতে যাওয়ার একটা পথ করে দিয়েছেন। যার 12-13টি বাচ্চা হবে তার একটা না দুইটা মৃত্যুবরণ করবেই নিশ্চিত। তার মানে এটা ফিতরত, ফিতরত গ্রহণ করলে আপনার সন্তান মৃত্যুবরণ করবেই, কিন্তু তার মানে আপনি তার কোনো বন্ধ করার কিছু আপনি পদক্ষেপ গ্রহণ করছেন না, বিধায় সন্তান মৃত্যুবরণ করে। এই জন্য এই অপশনটা বর্তমানে বন্ধ রয়েছে। তার মানে আপনার সন্তান তো সেভাবে মেনে নিচ্ছেন না, একটাই যথেষ্ট, দুইটি বা দুইটি না হলে আরো ভালো, আপনারা এই ফিতরত গ্রহণ করেছেন। ফিতরতের বিরোধীদের এখন বর্তমানে মানুষ বুঝার পরে এখন একটু বাচ্চা নেওয়ার প্রতি অগ্রসর হয়। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম, ফিতরতের বিরোধী যখন আপনার সন্তান বেশি হবে, দুইটা মৃত্যুবরণ করলে এই সন্তান দুইটি আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। আমি বলছি না নিজের নাম করতে হয় না, তারপর আমি নিজে যেহেতু বলা অনেক সময় দরকার। আমার একই মায়ের, আমরা 13 ভাই বোন, ছোট থাকা অবস্থায় দুইটা মারা গেছে, ছোট অবস্থায় 2 জন মারা গেছে, 2টা বোন মারা গেছে। আর বড় হয়ে আমার জ্ঞান হয়ে এক ভাই মৃত্যুবরণ করছেন, মাদ্রাসায় পড়ছিলেন, তিনি তিরমিজি পড়তেন, এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করছেন অ্যাক্সিডেন্ট হয়ে। তো আমি যে কথাটা বলতে চাইলাম যে আমার বাবা মায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত যাওয়ার একটা মাধ্যম করে দিয়েছেন, 2টি সন্তান মৃত্যুবরণ করেছেন। আমারও আলহামদুলিল্লাহ একটি সন্তান মৃত্যুবরণ করছে না, একটা পেট থেকে মৃত্যুবরণ করেছে। আল্লাহ আমারও, আমি বলছি এটা নামের জন্য আমি বলছি না, কারণ আমি কোনোদিন আমি বাচ্চা নেওয়ার জন্য কোনো পদ্ধতি গ্রহণ করিনি এবং করবো না কোনোদিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পথগুলো সহজ করে দেন। তাই আদর্শ আমি বলতে চেয়েছিলাম ফিতরত গ্রহণ করা, এটা যুবক যুবতী যারা রয়েছে, নারী পুরুষ সবারই আদর্শকে গ্রহণ করলেই পারে তাদের কল্যাণ হবে। আমি বলতে চেয়েছিলাম ফিতরতের কথা, অনেক কথা রয়েছে, ফিতরতের কথা আপনাকে বলতে চেয়েছিলাম যে পুরুষ মানুষদের দাড়ি গজাবে, এটি ফিতরত, লজ্জার কিছু নেই। যারা দাড়ি কামিয়ে নিচ্ছেন, শেভ করছেন, তারা ফিতরত বিরোধী করছেন, কোরআন সুন্নাহর বিরোধী করছেন। যুব সমাজ, তোমাদের দাড়ি রাখতে হবে এবং তাকওয়াশীল হতে হবে, এটাই ফিতরত। তোমাকে তাকওয়াশীল হওয়ার জন্য কোরআন সুন্নাহ তোমাকে বলছে। আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন। 2 নাম্বার পয়েন্টে আমি বলবো, হকের উপর অটল থাকা। দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে গেলেও যারা যুবক যুবতী, এদেরকে হকের প্রতি অটল থাকতেই হবে। নারী পুরুষ যদি হকের প্রতি অটল থাকে, তাহলে তাদের ইহকালীন পরকালীন কল্যাণ। হক যেইভাবে হোক, হক পৌঁছতেই হবে, হক কথা বলতেই হবে। আলেম ওলামা যারা রয়েছেন, হক কথা বলে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনাকে আপনার মানুষের কাছে গিয়ে এত বিনয় নম্র নয়, হকের কথা যে বিনয় নম্র সহকারে হকের কথা দ্বারে দ্বারে আপনি পৌঁছে দেন। আপনারা যেখানে রয়েছেন, হক কথা আপনাকে বলতে হবে। হক এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, বিদায় হক প্রচার
প্রচার, হকের ভিতরে কোনো সন্দেহ নেই। আপনি হক কথা বলবেন, সর্বদাই হক সবসময় উঁচু থাকে। হক কথা যেটা সঠিক কথা, সঠিক কথা কাউকে ভয় করে বলে না। আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী এসেছে, ওহীর কথা বলতে কেউ ভয় করে না। যারা ওহীর কথা বলে না, কেচ্ছা কাহিনী বলে মানুষকে পথভ্রষ্ট করে, এদের ভিতরে ভয় রয়েছে। হকের কথা সর্বদাই কিয়ামত পর্যন্ত এর আওয়াজ জোরে হবেই হবে। হক সবসময় জোরে হয়। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হক এসেছে, হক সর্বদাই বিজয়ী হবে। হকের কণ্ঠ সর্বদাই উঁচু আওয়াজে হবে। বাতিলের কণ্ঠ চিরতরে নস্যাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাতিল কোনোদিন আপনার টিকতে পারবে না। তাই যুবক যারা যুবতী রয়েছে এখন বর্তমানে, যে এর আগে, কারণ হকের কথা আমি বলতে গেলে এই কথাগুলো আসে যে আপনার 71 টিভি নাকি 71 টিভি না, এই যে আমি নিজের শোনা যে ওরা বলতে চাচ্ছে যে মসজিদ নাকি আল্লাহর তো জমিন সবগুলাই। আল্লাহ অন্য হাদিসে বলছেন যে দুনিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টা জিনিস দিয়েছিলেন, তার ভিতরে এটি একটি, যে দুনিয়াতে যত জমিন রয়েছে সবগুলা পবিত্র জমিন, তোমার জন্য মসজিদ। আচ্ছা, যারা যে সমস্ত কুলাঙ্গাররা কথা বলে যে জমিনকে, মসজিদের জমিনকে দখল করে তারা দখল করছে, জমিন কমিয়ে দিছে, আল্লাহকে তোমার ভয় করা উচিত। এই নাস্তিক পরে অন্যায় কথা বলে তোমরা রেহাই পাবে না। তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, এই মাটির নিচে যেতেই হবে। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গা যদি থেকে থাকে তাহলে সব থেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ। আর এই মসজিদ করাকে তোমরা বলছো যে মসজিদ দখল করার কারণে মসজিদ দখল করছে আর বাড়ি ঘর কমে যাচ্ছে মসজিদ দখলে। এই যদি হয় তোমাদের আকীদা, তাহলে তোমাদের রেহাই নেই। মৃত্যুর পর তোমরা যেন শুধু মৃত্যুর অপেক্ষা করো। তোমরা মৃত্যুবরণ করলেই তোমার যে শায়েস্তা হবে সেটা বোঝা যাবে, এর আর কিছু বলা যাবে না। যেহেতু শ্রেষ্ঠ জায়গা, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে একটি জায়গা রয়েছে শ্রেষ্ঠ জায়গা, আহাব্বুল মাকান ইলাল্লাহ মাসাজিদুহা, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা মসজিদের ঘর, আল্লাহর ঘর এই শ্রেষ্ঠ জায়গা। আর সর্বনিকৃষ্ট জায়গা হলো ওয়াশারুল মাকান ইলাল্লাহ আসওয়াকুহা, বাজার সর্বনিকৃষ্ট জায়গা। এর অর্থই নাই আপনাকে বলছি না বাজারে যাবেন না, বাজারে যাবেন, কিন্তু এমনিতে আপনার প্রয়োজন নেই বাজারে গিয়ে বসে থাকবেন, এটি কিন্তু আপনাকে বলা হচ্ছে না। বাজারে গেলে 4 স্টলে বসলে আপনি কারোর সাথে গল্প করছেন, অন্যের গীবত করছেন, বা আপনি অন্যায় কথা বলছেন, বা আপনি নাচ গান ড্যান্স, কারণ কোনো দোকানে, এমন কোনো দোকানে নাই যে দোকানগুলোতে এগুলা মুক্ত রয়েছে। যেখানে যাবেন সেখানে ফেতনার যুগে যত আপনি চুপ থাকতে পারবেন তত আপনার জন্য কল্যাণ। তাই মসজিদের ঘরকে কেউ যদি ব্যঙ্গ করে এর বাঁচার কোনো পথ নেই। তার মানে এদের কতটুকু নিকৃষ্ট মানুষেরা, তার মানে সৃষ্টি সব থেকে নিকৃষ্টরা হতে পারে। তাই আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যারা এই পরিকল্পনা করতে পারে, এই কথা বলতে পারে, তারা সৃষ্টি যারা শ্রেষ্ঠ মানুষই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জাত করে, কিন্তু এরা আবার যদি শ্রেষ্ঠ জাত না হয় নিকৃষ্ট জাতিতে পরিণত হয়। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। শ্রেষ্ঠ যে কোনো জিনিস যদি ভালো হয়, ভালো হওয়ার পরে তার পথকে ছেড়ে দিয়ে অন্য পথ গ্রহণ করে, তাহলে সেটা নিকৃষ্ট হয়ে যায়। আমরা দেখি নাই, কোনো জীবজন্তুকে দেখি নাই যে আরেকজনের জীবজন্তুর কাছে সে মিলামেশা করে, কিন্তু এই নিকৃষ্ট মানুষ, এই মানুষই কুকুরের সাথে, ঘোড়ার সাথে, অনেক জীবের সাথে তারা মিলামেশা করে। এর থেকে আর নিকৃষ্ট মানুষ হতে পারে না। জীবজন্তু আর এক জীবজন্তুর সাথে যায় না, কিন্তু এই মানুষই, কারণ আল্লাহ তাই তো বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে গ্রহণ করেছি, সৃষ্টি করেছি। শ্রেষ্ঠ জাতি যখন নিকৃষ্ট পথ ধরে নেয় তখন তারা সব থেকে নিকৃষ্ট হয়ে যায়। তাই তো আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। তার মানে মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি। কেন? কথাটা মনে রাখেন, মানুষকে 2টা জিনিস দেওয়া হয়েছে। 1 নম্বরে জ্ঞান দেওয়া হয়েছে, আর 1 নম্বরে তার ইচ্ছা দেওয়া হয়েছে। আপনি বিয়ে করবেন,
বিয়ে করলে পরে আপনার যা ইচ্ছা, মনের ইচ্ছা, এরপর ইচ্ছা দেওয়া হয়েছে আপনি অন্যায় কাজ করতে পারেন, জিনা ব্যভিচার যা হচ্ছে বাংলাদেশে। তার মানে এই আপনার 71 নাম্বার টিভি, এখানে যা অশ্লীল যেগুলো ছড়া হয়, তারা যারা বক্তব্য দেয় বক্তাদেরকে তারা বলে যে এই বক্তারাই অশ্লীল ছড়াচ্ছে। অথচ আল্লাহকে ভয় করা তাদের উচিত যে তারা নিজেরা অশ্লীল ছড়িয়ে যারা কোরআন সুন্নাহর কথা বলে তারা কি করে অশ্লীল ছড়াতে পারে। বরং যারা কোরআন সুন্নাহর কথা বলে মা বোনদের কোনো সময়তে তারা তাদেরকে নিয়ে তারা সর্বদাই মা বোনেরা কোরআন সুন্নাহর পথে আসার চেষ্টা করে। ফিতরতে আপনাকে বলে মা বোনদের ফিতরত যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এই ফিতরতে বলে মা বোনদের ফিতরত যে তারা বাড়িতে থাকবে, তারা বাড়িতে থাকবে, তারা বাড়িতে থাকবে। বাইরে গিয়ে যদি তাদের যাওয়া প্রয়োজন হয় বাইরে, তাহলে তারা পর্দা প্রসিদা শুয়ে যাবে। এটা ফিতরত বলে, এটা কোরআন সুন্নাহ বলছে, এটা আপনার আমার কথা নয়, এটা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তাহলে আপনি যখন রাস্তা পথে উলঙ্গ হয়ে বের হবেন তখন আপনি ফিতরতের বিরোধী কাজ করছেন, আপনি কোরআন সুন্নাহর বিরোধী কাজ করছেন, অন্যায় কাজ করছেন। তখনই আপনি ধর্ষিত হবেন, ওই সময়তে আপনার মান ইজ্জত লুণ্ঠন হবে। তার মানে মায়ের জাতি সর্বদাই আপনার শ্রেষ্ঠ জাতি, মায়ের জাতি শ্রেষ্ঠ জাতি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল তাকে বললেন সালাম দেওয়া এবং তাকে বললেন তোমার জন্য বাড়ি যে ঘর তৈরি করা হচ্ছে জান্নাতে, যেখানে কোনো হট্টগোল কিছু নেই, আরাম আয়েশ রয়েছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল এই সংবাদ দিচ্ছেন যে খাদিজার জন্য জান্নাতে ঘর তৈরি করা হচ্ছে, জান্নাতে ঘর তৈরি করা হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল তোমাকে সালাম দিল, তার মানে সালাম পৌঁছে দেওয়ার কথা বললেন। তাহলে এরা হলো শ্রেষ্ঠ মা, এরা হলো শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ মা। এই মায়ের জাতি মা বোন যারা রয়েছেন, যদি এই মায়ের জাতি তাদের ইজ্জত ছিল, ইজ্জতকে কেউ লুণ্ঠন করলে, ফিতরতের বাইরে যাইলে এবং হক গ্রহণ না করলে তারা পদস্খলন হবে। এই জন্য যারা অশ্লীল ছড়ায় দিই আল্লাহকে ভয় করা উচিত। পশ্চিম কালেও মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আসলে শান্তি পাওয়া যায়। আমি নিজেরই উদাহরণ অনেক সময় দিতে হয় না, তারপরও নিজের জন্য প্রশংসা আমি করছি না, আমার নিজের দিয়ে বুঝালে অনেক সময় তো সহজ হয়। মদিনাতে থাকাকালীন সময় যেহেতু 9 মাস থাকতে হয়, 3 মাস ছুটি পাওয়া যায়, অনেক সময়তে স্বাভাবিক পিতামাতা দেশে আছে, পরিবার আছে, বাচ্চারা আছে দেশে, মনটা অনেক সময়তে খারাপ হতো। কিন্তু যখনই আমি মসজিদ নববীতে প্রবেশ করতাম আমার মনে কোনো সময় তার চিন্তা যা ছিল সবগুলা কেটে যেত। 2 রাকাত সালাত পড়লেই মনে যা চিন্তা রয়েছে আমি নিজে এর প্রমাণ যে মসজিদ আল্লাহর ঘর, শ্রেষ্ঠ জায়গা, সেখানে আসলে শান্তি পাওয়া যায়। এখানে অশ্লীল কিছু নেই, আসলে শান্তি পাওয়া যায় মসজিদের ঘরে। না বুঝলে যদি না আসে, সালাত না পড়ে, আল্লাহকে ভয় না করলে ওই বুঝবে কি করে? মসজিদের ঘরে কোনো সময় হট্টগোল নেই। বাজারে গিয়ে যদি কথা বলা হয় তাহলে ওইদিকে হাঁটে, ওইদিকে হাঁটে, ওইদিকে হাঁটে, ওই কথা বলে। কিন্তু মসজিদ আসলে কাউকে বলা হয় না এই কথা বলছো কেন, বলতে হয় না। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, তারা চুপ থাকে, সুন্দর করে কথাগুলা শ্রবণ করার চেষ্টা করে। মসজিদ আল্লাহর ঘর, শান্তির জায়গা। আর এই মসজিদকে নিয়ে ব্যঙ্গ যারা করে তাদের পরকালের নাজাতের কোনো পথ নেই। তবে যদি তারা তাওবা করে, তাওবার দ্বার গড়গড়া ওঠা পর্যন্ত, গড়গড়া তার মৃত্যুর আগা পর্যন্ত, তার মৃত্যুর গড়গড়া পর্যন্ত তাওবার দ্বার খোলা। যারা অন্যায় পথে চলছেন, আল্লাহকে ভয় করেন, হকের পথে ফিরে আসেন, অন্যায় পথ পরিহার করেন। আপনার জন্য যে মাটি, আমার জন্য মাটি, মাটির তলে যেতে হবে, মাটি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে, এর বেশি নয়। আপনি আর আপনার অহংকার কতদিন অহংকার করবেন? মানুষকে মারবেন কতদিন? আর অশ্লীলতা ছড়াবেন আর কতদিন? আর বেশি দিন নয়, বুড়ি হয়ে গেছেন তো আপনি, আপনার তো আর সময় নেই, আপনি তো চলতে পারছেন না, তা আপনি কি করে এগুলো অশ্লীল ছড়াচ্ছেন? আল্লাহর ভয় নেই? ও যুবতী, তোমার আল্লাহর ভয় করা উচিত। যা ছড়াচ্ছ আল্লাহকে ভয় করো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যুবক ভাই, আল্লাহর পথে আসো, তোমার জন্য কল্যাণ হবে। আল্লাহ তোমার জন্য কল্যাণের পথে ডাকার জন্য আল্লাহ বলছেন। তাই কল্যাণ করতে চাইলে অন্যায় পথ থেকে নিজেকে রক্ষা করতে হবে। এরপরে সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ আমি হকের ওপর কি করে অটল থাকবো? তিনি বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপরে অটল থাকো। আল্লাহর প্রতি যখন ঈমান আনবেন আপনাকে মেনে নিতে হবে। আপনি সালাত পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন,
সিয়াম সাধন করবেন। প্রথম কাতারে 1 নম্বরে আপনার জীবনে কোনো সময়তে শিরকি কাজ করা যাবে না, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, সুন্নাত প্রতিষ্ঠা করবেন, বিদআতি আমল পরিহার করবেন, সালাত পড়বেন। যাকাত সবার জন্য নয়, যার উপর যাকাত ফরজ সে যাকাত দিবেন। সিয়াম সবার জন্য, তারপরে হজ সবার জন্য নয়, যার উপর হজ ফরজ তারা হজ আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হকের প্রতি থাকার এবং হক অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়েছেন। ইমরান বিন হুসাইন তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে একটি দল থাকবে যারা সর্বদাই হক প্রচার করবে। তো দল বলতে আপনি যদি একাই, যদি আপনার সাথে কেউ না থাকে, একাই যদি হকের প্রতি থাকেন, আপনি একটি জামাত। তার মানে হকের পথে আপনি ডাকছেন, হকের পথে, আপনার কোরআন সুন্নাহর পথে। যুবক তোমাকে বলতে চাই, যুবতী বউ তোমাকে বলতে চাই যে তুমি হকের পথে থাকার জন্য চেষ্টা করো। অন্যায় কাজ যখন জানছো, অন্যায় কাজটা পরিহার করো। যা অন্যায়, জেনা, ব্যভিচার, ফাহিশা কাজ যা করছো, এগুলা পথ ছেড়ে দাও। শিরকি বিদআতি যা করছো, এগুলা ছেড়ে দাও। তাওহীদের পথে আসো, কোরআন সুন্নাহর পথে আসো, তাহলে তোমার ইহকাল পরকাল কল্যাণ হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরা সর্বদাই হকের প্রতি অটল থাকবে, হক নিয়েই তারা লড়াই করবে। এমনকি কিয়ামতের আগে আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন। ঈসা আলাইহিস সালাম আপনার দাজ্জালকে হত্যা করবেন। হত্যার পর ওই সময়তে আর কোনো ফিতনা ফাসাদ থাকবে না। তার মানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। তাই এই জামাতটি থাকবে কিয়ামত পর্যন্ত। এরা কোরআন সুন্নাহর পথে মানুষকে ডাকবে এবং যারা অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই এরা লড়বে। তার মানে অন্যায় যদি থাকে, অন্যায়ের বিরোধিতা করতেই হবে। অন্যায় যেখানে আছে, অন্যায়ের বিরোধিতা করে কথা বলতেই হবে। হক যেটা আপনাকে প্রচার করা লাগবে, হক প্রচার করতেই হবে। হক আপনার জানা থাকলে হক বিষয়টি আপনাকে সারা বিশ্বে আপনি ছড়িয়ে দেন, হক কোনটা, বাতিল কোনটা, তাহলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। 2 নম্বরে বলছিলাম, 3 নম্বরে আমি বলতে চেয়েছিলাম যে আল বারাকাতু ফি বুকুরিহা, সকালের কল্যাণ নিতে হবে আপনাকে। সকালের যে কল্যাণ রয়েছে, এই কল্যাণ নিতে হবে। যারা নিজের কল্যাণ করতে চাই, যুবক আর যুবতী সে হোক, ছাত্র ভাইয়া যে হোক না কেন, সকালের কল্যাণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সাখির বিন গামিদি তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাকে তুমি কল্যাণময় করে দাও, সকালের সময়টাকে কল্যাণময় করে দাও। তাই আপনার জন্য, আমার জন্য কল্যাণ হবে যে সকালে আপনি ফজরের সালাত জামাতে পড়ুন। যারা কল্যাণ করতে চান নিজের, ফজরের সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। তারপর সালাত পড়া হলো, আপনি কোরআন তেলাওয়াত করেন। বাড়িতে গেলে বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, নিজে পড়েন, পরিবারকে নিয়ে পড়েন। তারপর আপনার কি কাজ রয়েছে, এরপর আপনি কাজ করেন। আর অন্য পড়ালেখা থাকলে আপনি সেইগুলা করেন। ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্য শুরু করেন। আপনার মাঠে ঘাটে কোথাও কোনো কাজকর্ম থাকলে আপনি সেগুলা করেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে, তিনার আপনার ফজর সালাত পড়ার পরে তিনার কোনো সময়তে যুদ্ধ ময়দানে সৈনিক প্রেরণ করার প্রয়োজন হলে তিনি পাঠিয়ে দিতেন। সকাল একজন তিনি ছিলেন ব্যবসায়ী। এই ব্যবসায়ী ব্যক্তি তিনি বলছেন যে সকাল সকাল ব্যবসায়ের কাজে আমি লোক পাঠাতাম, আমার অনেক আল্লাহ ব্যবসায় আমি লাভবান হয়েছি, টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। তাই সকালের যে সময় রয়েছে, সকালের সময়কে আমরা কোনো সময়তে অপচয় করার চেষ্টা করব না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের সময়ের জন্য দোয়া করলেন। তাই ছাত্র ভাই যারা রয়েছে, আমরা কোনো সময়তে এমনিতেই চেষ্টা করব না। একান্ত যদি প্রয়োজন হয়, অসুস্থ বা কোনো কারণে, তাহলে ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে কেউ সকালে ঘুমানোর চেষ্টা করবে না। কারণ সকালের সময়টা বরকতময় সময়। আপনার বরকতময় সময় যারা কোরআন মুখস্থ করতে চাই, কোরআনের সময়তে বেশি মুখস্থ হয়। পড়া মুখস্থ করতে চাইলে মুখস্থ হয়। এই সময়তে অল্প সময়ে কাজে বরকত হয়। তাই আপনি সালাত পড়েন, জামাতে সেই সালাত পড়েন, তারপরে আপনি কোরআন তেলাওয়াত করেন। তারপর আপনার যেগুলো কাজ, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য যা রয়েছে, এগুলা কাজকর্ম করেন, আপনার জন্য কল্যাণ হবে। 4 নম্বরে বলতে চেয়েছিলাম পয়েন্টে, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত আপনাকে করাই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
তিনি বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না, এরপরে পিতামাতার প্রতি ইহসান করবে। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান করার জন্য তিনি বলছেন, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ব্যক্তি আসলেন, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে? তিনি বললেন যে তোমার মা। তারপরে বললেন যে সুম্মা মান, তারপর বললেন সে, এরপরে কে? তিনি বললেন উম্মুকা, তোমার মা। তারপরে বললেন তারপর কে? বললেন তোমার মা। তিনবার মায়ের কথা উল্লেখ করলেন। তারপরে বললেন এরপরে কে? তিনি বললেন এরপরে তোমার বাবা। অন্য হাদিস রয়েছে এরপরে তোমার বাবার পরে যারা নিকটীয় রয়েছে, তোমার চাচা, তোমার ফুফু, তোমার যারা যারা খালা আর যারা তারপরে তোমার ছেলে মেয়ে তো আছেই, তা তারপরে আপনার পিতা মাতার পরে যারা নিকটীয় তাদের প্রতি ইহসান করার জন্য বললেন, ভালো ব্যবহার করার জন্য বললেন। তাহলে পিতামাতার খেদমত আপনাকে করাই লাগবে। পিতামাতার খেদমতে ইহকাল পরকাল কল্যাণ হয়। হাদিসটি ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে নিয়ে এসেছেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, উভয়কে বৃদ্ধ অবস্থায় পিতামাতা উভয়কে পেল, কোনো একজনকে অথবা উভয়ে দুজনকে পেল, তারপরে তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, যদি এরকম হয় তাহলে তার নাক ধুলায় ধূসরিত হোক। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। তার মানে তার অকল্যাণ হোক, পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত মিলবে। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে পিতামাতার উভয়ের খেদমতে জান্নাত মিলে, পিতামাতার উভয়ের খেদমতে জান্নাত মিলে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলছেন দাখালতুল জান্নাতা, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি জান্নাতে প্রবেশ করলাম। তারপরে দেখছি জান্নাতে প্রবেশ করার পরে দেখছি কে যেন সুন্দর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করছে। আমি জিজ্ঞেস করলাম এই কোরআন তেলাওয়াত করা লোকটি কে? এই যে কোরআন তেলাওয়াত করছে একে? বলা হলো ফেরেশতারা বললেন যে হারিসা বিন নু'মান, ইনি হলেন হারিসা বিন নু'মান। তাই এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কল্যাণকর ব্যক্তির জন্য কল্যাণই রয়েছে, কল্যাণকর ব্যক্তির জন্য কল্যাণই রয়েছে। তার মানে যে সৎ আমল করে এর জন্য কল্যাণই রয়েছে, যে সৎ আমল করে এর জন্য কল্যাণই রয়েছে। তাকে বলা হলো কি এ কল্যাণ? তিনি বললেন যে সে দুনিয়ার সব থেকে তার মায়ের বেশি খেদমত করেছে, মায়ের সাথে উত্তম ব্যবহার